ওয়েলকাম সবাইকে। আমি ভোকাবুলারির জন্য প্রতিদিন ডেইলি স্টারের একটি করে কলাম রিভিউ করছি, কারণ বিশেষ করে যারা পেপারে লিখেন তারা ভ্যারাইটিস ওয়ার্ড ব্যবহার করেন। তো এগুলা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আশা করি যে আমরা আমাদের ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারবো। তো এই জন্য আমি আজকে একটা কলামে গেলাম, আপনারা আমার সাথে থাকবেন, একটু সময় লাগছে। এই জায়গায় এডিটোরিয়ালটা ব্রিজ দ্য লিঙ্গুইস্টিক ডিভাইড ইন লেবার মাইগ্রেশন। ব্রিজ মানে দুইটা জিনিস জোড়া দেওয়া, মানে গ্যাপ থাকলে এটাকে জোড়া দেওয়া। দ্য লিঙ্গুইস্টিক ডিভাইড ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, মানে ভাষাগত যে ডিভাইডটা আছে ওইটাকে জোড়া দেওয়ার ব্যাপারে বলছে ইন লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে। তার মানে এটা আপনারা বুঝতে পারছেন যে ব্রিজ দ্য লিঙ্গুইস্টিক ডিভাইড, ব্রিজ হলে জোড়া লাগানোর কাজটা আর কি। ব্রিজ মানে he took effort to bridge the gap. Sometimes bridging the gap is very important. The judge took the initiative to bridge the gap between the client. আমরা যেভাবে ব্যবহার করি আর কি, তবে আমার কথা হলো যে স্পিক অলওয়েজ স্পিক, অ্যান্ড সবসময় আপনারা বলেন, আপনাদের শব্দ নিয়ে বলতে হবে, এবং এগুলা কীভাবে ব্যবহার করা যায় আপনারা বিভিন্নভাবে চেষ্টা করবেন, তাইলেই যে এফিসিয়েন্সিটা আমাদের বাড়বে। তাহলে ব্রিজ মানে যে জোড়া দেওয়ার কাজটা। দ্য লিঙ্গুইস্টিক ডিভাইড ল্যাঙ্গুয়েজ থেকে আসছে, মানে ভাষাগত, যেটা বাংলাতে বলে ভাষাগত যে ডিভাইডটা আছে এটাকে যে জোড়া দেওয়া ইন লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে। মাইগ্রেশন হলো এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, যেমন মাইগ্রেটরি বার্ড, অনেক পাখি এক দেশ থেকে আরেক দেশে আসে। আর মাইগ্রেন্টস যারা মাইগ্রেট করে, যেমন আমাদের দেশে অনেক লোক বিদেশে মাইগ্রেট করে, তাদেরকে মাইগ্রেন্টস বলা হয়। বাংলাদেশ has long been a significant contributor to global workforce. বাংলাদেশ has long been মানে অনেক দিন ধরে, a significant contributor মানে যারা কন্ট্রিবিউট করে ব্যাপকভাবে, যেটা তাৎপর্যপূর্ণভাবে, মানে সিগনিফিক্যান্ট একটা জিনিসের ব্যাপকতা বুঝাইতে ব্যবহৃত হয়, যেমন সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর, সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, সিগনিফিক্যান্ট লাইফ টাইম সাপোর্ট। এ ধরনের শব্দগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তা বাংলাদেশ হ্যাজ লং বিন এ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউটর যারা কন্ট্রিবিউট করে, যে কোনো জিনিসে কন্ট্রিবিউট করা যে মানে আই কন্ট্রিবিউটেড টু সোশ্যাল সেক্টর, আমি সামাজিক সেক্টরে কন্ট্রিবিউট করলাম, মানে অবদান রাখা আর কি। আর যে কন্ট্রিবিউট করে সে কন্ট্রিবিউটর। The parents has contribution to the rearing up of their children. Contribute মানে যে অবদান। বাংলাদেশ has long been a significant contributor. বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তাৎপর্যপূর্ণভাবে কন্ট্রিবিউট করেছে টু গ্লোবাল ওয়ার্কফোর্স। মানে গ্লোবাল ওয়ার্কফোর্স যারা কাজ করে, ওয়ার্ক করে, একটা ফোর্স। ওয়ার্কফোর্স মানে কর্মজীবী যারা বলি, মানে ওয়ার্কফোর্স। তাহলে গ্লোবাল মানে পৃথিবীব্যাপী যে ওয়ার্কফোর্সটা আছে ওইটাতে বাংলাদেশ কন্ট্রিবিউট করতেছে। মানে উই হ্যাভ মেনি পিপল অ্যান্ড দে আর পার্ট অফ গ্লোবাল ওয়ার্কফোর্স। এভাবে শব্দগুলোর ব্যবহার করবেন। উইথ ওভার 91 লাখ অফ ইটস সিটিজেন্স, তাদের সিটিজেনদের মধ্যে 91 লাখ। পার্সুইং মানে অপরচুনিটিস, পার্সু মানে পার্সু অপরচুনিটিস, অনুসন্ধান করতেছে। যেমন এই শব্দটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি, যেমন পার্সুইং এ জব, পার্সুইং এ অপরচুনিটি, তারপরে পার্সুইং দ্য কেরিয়ার, এরকম শব্দটা আমরা ব্যবহার করব। পার্সু মানে পার্সুইং এ জব হইতে পারে, পার্সুইং এ কেরিয়ার হইতে পারে, পার্সুইং অপরচুনিটিস হইতে পারে, অপরচুনিটির যে অনুসন্ধান করা আর কি। ইন দ্য গালফ কান্ট্রিজ সিন্স 2004 থেকে এটা হচ্ছে। ইয়েট এরপরেও
আওয়ার মাইগ্রেন্টস, যারা মাইগ্রেন্ট মানে যারা ইমিগ্রেশন করে আর কি, বা ওই সমস্ত দেশে যারা মাইগ্রেন্ট হিসেবে যায়, রিমেন্স অফুলি ইল ইকুইপড, তারা ইল ইকুইপড হলো তারা সুসজ্জিত নয়। অফুলি মানে হলো যে হতাশাজনকভাবে, দুঃখজনকভাবে, যেমন হি অফুলি ফেলড, সে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছে। অফুলি মানে হলো দুঃখজনকভাবে। তারপরে হলো যে হি অফুলি অ্যাচিভ পোর মার্কস, তাইলে আওয়ার মাইগ্রেন্টস রিমেন অফুলি ইল ইকুইপড, তারা ইকুইপড নয় দুঃখজনকভাবে, টু নেভিগেট দ্য চ্যালেঞ্জের অ্যাব্রড, টু নেভিগেট দ্য চ্যালেঞ্জেস অ্যাব্রড, এই যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাওয়ার জন্য। নেভিগেট হলো যে মূলত হলো জাহাজ চালানো বা নৌকা চালানোকে বোঝায়। নর্মালি ইন্টারনেটে যখন আমরা সার্চ করি এটাকেও এক ধরনের নেভিগেট বলা হয়, কারণ এটার ভিতর দিয়ে সবসময় অনবরত আসা যাওয়া করা। নেভিগেট হলো যে জাহাজ চালানো বোঝে মূলত। টু নেভিগেট দ্য চ্যালেঞ্জেস অ্যাব্রড, এই যে চ্যালেঞ্জগুলো আছে এগুলোর ভিতর দিয়ে চলাচলের জন্য। নেভিগেট মানে ওই যে চ্যালেঞ্জেসগুলো আছে ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা না, এগুলোর ভিতর দিয়ে যাওয়ার জন্য নেভিগেট। একটা হলো যে টু টু ওভারকাম হলো যে অতিক্রম করা, আর হলো নেভিগেটও ভিতর দিয়ে যাওয়া। টু নেভিগেট দ্য চ্যালেঞ্জেস অ্যাব্রড, এই যে চ্যালেঞ্জগুলো আছে ওইগুলোর ভিতর দিয়ে যাওয়া। আসলে ভিতর দিয়ে যাওয়াটা যেমন হলো যে ঝড়ের ভিতর দিয়ে যখন জাহাজ যায়, নেভিগেটিং থ্রু দ্য স্টর্মি ওয়াটার, নেভিগেটিং। তাহলে অনুরূপভাবে নেভিগেট দ্য চ্যালেঞ্জেস অ্যাব্রড, যে চ্যালেঞ্জগুলো আছে ওইগুলোর ভিতর দিয়ে যাওয়া। ইনক্লুডিং নট নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোস্ট কান্ট্রিজ, ইনক্লুডিং মানে সহ, এটাকে অতিরিক্ত যে কোনো মানে সেন্টেন্সকে যুক্ত করার জন্য, আরও বৃদ্ধি করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। যেমন একটা গাছের ধরো একটা পাতা আছে, আরেকটা পাতা যেমন যোগ হয়, যেমনভাবে যোগ হয় এমনভাবে একটা সেন্টেন্সের কিছু অংশ ইনক্লুডিং এটা সহ, মানে অনেকগুলো বিষয় আছে এর মধ্যে একটা বিষয়কে উল্লেখ করছে। ইনক্লুডিং নট নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোস্ট কান্ট্রিজ, মানে হোস্ট কান্ট্রি যে দেশে তারা যায় ওই হোস্ট কান্ট্রির ভাষাটা না জানা। ইনক্লুডিং নট নোয়িং মানে না জানা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোস্ট কান্ট্রিজ। সারপ্রাইজিংলি দ্যার ইজ নো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেই। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। দ্য গভর্নমেন্ট হ্যাভ নো ইনিশিয়েটিভস, পিপল হ্যাভ নো ইনিশিয়েটিভস। তারপরে হলো যে হি ডিড নট টেক এনি ইনিশিয়েটিভ, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। অলওয়েজ স্পিক অ্যান্ড স্পিক। দ্যার ইজ নো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ টু টিচ দেম দ্য লিঙ্গুইস্টিক স্কিল, গভর্নমেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেই টু টিচ মানে শেখানোর জন্য। লার্ন হইলো নিজে শেখা, টিচ মানে অন্যকে শেখানোর জন্য। টু টিচ দেম দ্য লিঙ্গুইস্টিক স্কিল, ভাষাগত যে স্কিলগুলো এগুলা শেখানোর জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেই। নিডেড টু ইন্টিগ্রেট অ্যান্ড ফ্লারিশ, ইন্টিগ্রেট মানে একসাথে হওয়া, অ্যান্ড ফ্লারিশ হলো যে সমৃদ্ধি লাভ করা, ওভারসিজ। ইন্টিগ্রেট হলো যে এখানে নিডেড টু ইন্টিগ্রেট, এই যে তারা যে গেল একটা দেশ থেকে আরেকটা দেশে, ওই সমাজের সাথে তো একীভূত হইতে হবে, এটাকে ইন্টিগ্রেট বলে। বিচ্ছিন্ন থাকলে সম্ভব নয়, মানে ইফ পিপল আর হলো যে ডিসইন্টিগ্রেটেড, ইফ পিপল ক্যান নট মিক্স দে আর ডিসইন্টিগ্রেটেড। তো ইন্টিগ্রেশন ইন এ নিউ এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ইন্টিগ্রেট মানে একীভূত হওয়া, অ্যান্ড ফ্লারিশ হলো যে সমৃদ্ধি লাভ করা। আর আস্তে আস্তে যখন ইন্টিগ্রেটের পরে ফ্লারিশের প্রশ্নটা আসে, প্রথম মানুষকে ইন্টিগ্রেট করতে হয়, তারপরে হচ্ছে ফ্লারিশ, কারণ ইফ ইউ ক্যান নট ইন্টিগ্রেট ইউ ক্যান নট ফ্লারিশ। সো ইন্টিগ্রেশন ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, ফ্লারিশ is the natural process. According to a recent report by Daily Star, the current 3-day mandatory pre-departure orientation. According to a report Daily Star অনুসারে the current 3-day, বর্তমানে যে 3-day mandatory হলো বাধ্যতামূলক, pre-departure ওরিয়েন্টেশন হলো একটা ব্যাপারে ওরিয়েন্ট করা, মানে একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া। এগুলা হলো যে বিশেষ করে private in Bangladesh, the private organization give orientation to their workers at the time of after the recruitment. ওরিয়েন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওরিয়েন্টেশন হলো যে
হলো যে কি কাজ করা যাবে, কোনটা করা যাবে না, তারপরে হলো যে তার দায়িত্বগুলা কি, ওইগুলোর ব্যাপারে তাকে ওরিয়েন্ট হলো যে অর্গানাইজেশন যেভাবে চাচ্ছে কর্মী যেন সেইভাবে নিজেকে খাপ খাওয়ায়, এই জন্য ওরিয়েন্টেশন তার দরকার। ওরিয়েন্ট শব্দের অর্থ হইলো এটা যে আমি ডান দিকে করছি, আমি ডান দিকে করলাম, সুতরাং হলো যে আমার দিকে হলো যে অন্য একটি বস্তু ওই রকম ঘুরছে, এটাকে বলে ওরিয়েন্ট মানে ঘোরার ব্যাপারটা। আর ওরিয়েন্টেশন হলো যে অর্গানাইজেশন যেরকম চাচ্ছে ওই কর্মীকে ওইভাবেই করতে হবে, ওইটাকে ওরিয়েন্টেশন বলে, মানে ওই ব্যাপারে ধারণা দেওয়াটাকে প্রোভাইড। তাইলে এ 3-day ম্যান্ডেটরি প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন provides only a cursory introduction to language skill. কারসরি মানে ভাষা দেয়, কারসরি ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুয়েজ স্কিলস, তাদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল। বাট ভাষা যদি কারসরি দেওয়া হয়, কারসরি ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেশন মানে ডাজ নট প্রপারলি হেল্প, তাই না? বিকজ দ্য কারসরি থিংস ডাজ নট প্রপারলি ওয়ার্ক মানে in the abroad. তো কারসরি যে ইয়াটাতে ভাষা কারসরি আসলে হলো যে বিশেষ করে আই থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ in many cases are কারসরি in relative to then the private organization give a deep orientation. তা কারসরি হলো যে যেটা ভাষা তা কারসরি ওরিয়েন্টেশন মেনি কেসেস ডাজ নট প্রপারলি ওয়ার্ক। তাহলে এই শব্দগুলোর আমরা ব্যবহার করবেন কারসরি মানে ভাষা তাহলে তারা একটা ভাষা যে লিঙ্গুইস্টিক ধারণা দেয়। দ্যার ইজ অলসো 2 month হাউসকিপিং কোর্স আছে একটা 2 মাসের ডিজাইন ফর ফিমেল ওয়ার্কার, অবশ্যই ফিমেল ওয়ার্কারদের জন্য, হুইচ ডেডিকেট ওয়ান অফ ইটস 7 ইউনিট। এটা ডেডিকেট করা হয়েছে, মানে এটা হলো যে ডেডিকেটস মানে এটা উৎসর্গ করছে আর কি। হুইচ ডেডিকেট ওয়ান অফ ইটস 7 ইউনিট, 7টা ইউনিটের মধ্যে এটা একটা অন কমিউনিকেটিং ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যাতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করা যায়, এই জন্য মানে ওইটা ডিজাইন করা হয়েছে। হাউএভার এক্সপেক্টিং ওয়ার্কার্স টু গ্রাস মানে ধরা এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এক্সপেক্টিং ওয়ার্কার মানে এক্সপেক্টিং হলো মানে এক্সপেক্টিং চাইল্ড, মানে যেটা আশা করা হয়েছে আর কি। এক্সপেক্টিং ওয়ার্কার্স, এক্সপেক্ট মানে আশা করা, এক্সপেক্টিং ওয়ার্কার টু গ্রাস মানে ধরা, মানে একটা জিনিস বোধগম্য করা। যেমন আই কুড নট গ্রাস দ্য আইডিয়া, আমি আইডিয়াটাকে ধরতে পারলাম না। সামটাইমস দ্য স্লো লার্নার টেক মোর টাইম টু গ্রাস দ্য কনসেপ্ট। তাহলে এইভাবে আমরা মানে ইয়াটা করবো, গ্রাস মানে ধরা। সামটাইমস দ্য স্লো লার্নার, যারা স্লো লার্নার আছে, টেক মোর টাইম টু গ্রাস মানে ধরা দ্য কনসেপ্টটাকে ধরতে তারা সময় নেই। আবার এক্সপেক্টিং ওয়ার্কার্স টু গ্রাস এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন সাচ এ শর্ট টাইম, এ মানে অতি অল্প সময়ের মধ্যে, শর্ট টাইম ফ্রেম ইজ আনরিয়েলিস্টিক, এটা অবশ্যই অবাস্তব যে আমি 2-3 দিনের মধ্যে একজনকে একটা ল্যাঙ্গুয়েজ শিখাই দেবেন, এটা তো সম্ভব নয়। এই যে আমি ভিডিও করছি, মানে এটা মাসের পর মানে বছরের পর বছর চলবে, এরপরে হয়তো দেখা যায় যে খুব ভালো একটা নলেজ আসবে। অ্যান্ড তাইলে এই যে হাউএভার এক্সপেক্টিং ওয়ার্কার্স টু গ্রাস ধরা মানে বুঝতে পারা এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন সাচ এ শর্ট টাইম অল্প সময়ের মধ্যে ইন আনরিয়েলিস্টিক, অবশ্যই এটা অবাস্তব। অ্যান্ড আলটিমেটলি মানে একদম আলটিমেটলি এটা হলো ইনইফেক্টিভ, এটা কোনো কাজই আসে না। হাউএভার several training centers under the Bureau of Manpower, Employment and Training currently offer several courses on Korean and Japanese languages. The Bureau of Manpower এটা করে আর কি, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং একটা তাদের সেকশন আছে, কারেন্টলি অফার সেপারেট কোর্সেস, তারা ভিন্ন কোর্স দেয়। সেপারেট মানে আলাদা, মানে দ্য অর্গানাইজেশন হ্যাজ সেপারেট প্রোগ্রামস বা দ্য টিচার টু মেনি সেপারেটস ইনিশিয়েটিভ, যেভাবে আমরা বলতে পারি আর কি। তাহলে অনেক ধরনের আলাদা কোর্সেস আছে, কোরিয়ান অ্যান্ড জাপানি ল্যাঙ্গুয়েজেস।
বাট দে ডো নট কন্ডাক্ট ল্যাঙ্গুয়েজ কোর্সেস অন অ্যারাবিক, কিন্তু তাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে কোনো কোর্স নাই। মালয় অর এনি আদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য পপুলার মাইগ্রেন্টস ডেস্টিনেশন, যারা মাইগ্রেন্টরা যে সমস্ত দেশে যায়, যেমন অ্যারাবিকে নাই, মালয়ে নাই, অর এনি আদার ল্যাঙ্গুয়েজেস অর নাই, অফ পপুলার মাইগ্রেন্ট ডেস্টিনেশনস, মাইগ্রেন্ট যে সমস্ত জায়গায় যায়, ডেস্টিনেশন হলো গন্তব্য। মানে যেহেতু ওই যে কোরিয়া জাপান মনে করতেছে খুব উন্নত কান্ট্রি, তারা নিবে না, এই জন্য এটার উপর একটা কোর্স করায়, তাও ভাষা করায়। দ্যার ইজ নট ইভেন এনাফ এমফেসিস, যথেষ্ট জোর নাই। দ্যার ইজ, এই যে দ্যার ইজ নট ইভেন মানে এমন কি, এনাফ এমফেসিস মানে পর্যাপ্ত জোর নাই অন ইম্পার্টিং বেসিক ইংলিশ লেসনস, বেসিক ইংলিশ লেসনটা দেওয়ার ব্যাপারে কোনো জোর নাই। টু অ্যাসপায়ারিং মাইগ্রেন্টস, যারা হলো যে মানে বিদেশ যেতে আশা করে, অ্যাসপায়ার মানে আকাঙ্ক্ষা করা। হোয়েন আইজড হোয়াই ওয়ার্কার্স আর নট প্রোভাইডেড অ্যারাবিক ট্রেনিং, যখন জিজ্ঞাসা করেছে যে আপনারা কেন অ্যারাবিক ট্রেনিং দেন নাই, ফর ইনস্ট্যান্স দ্য রেসপন্স ফ্রম বিএমইটি, ওই যে ডিপার্টমেন্টটা ওইটা বলছে ওয়াজ দ্যাট, রেসপন্সটা ছিল যে, ওয়াজ মানে ছিল দ্যাট, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ নট ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। ম্যান্ডেটরি আমরা তাহলে ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, মানে যেটা কম্পালসারি, অপশনাল নয়, নট অপশনাল, এটা বিপরীত। এটা আমরা অনেকেই জানি ম্যান্ডেটরি মানে দ্য ল্যাঙ্গুয়েজ কোর্স ওয়াজ নট ম্যান্ডেটরি, এটা মানে ম্যান্ডেটরি ছিল না, বাধ্যতামূলক ছিল না। এই জন্য বলছি যে এটা তো বাধ্যতামূলক নয় ইন দ্য গালফ কান্ট্রিজ যেগুলা। সাচ এ শর্ট সাইটেড রেসপন্স, এই যে একটা হলো যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন একটা বিষয় বা প্রতিক্রিয়া, একটা হলো ফার্স্ট সাইটেড আর একটা হলো শর্ট সাইটেড। শর্ট সাইটেড হলো যেটা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন যেটা, তাহলে সাচ এ শর্ট সাইটেড রেসপন্স, দ্য রেসপন্স ফ্রম দ্য অথরিটি ওয়াজ শর্ট সাইটেড বা শর্ট সাইটেড রেসপন্স, short sighted plan do not work properly, তাহলে এটা আমরা এইভাবে ব্যবহার করব। such a short sighted response only goes to show our authorities lackluster অ্যাপ্রোচ হলো যে অবস্থার মধ্যে কোনো জোর নাই, ভাইটালিটি নাই। লেক হলো অভাব, আর লাস্টার হলো যে ভাইটালিটি, রেসপন্স, তারপরে হলো যে মানে হলো যে যেটার ওপর কোনো জোর নাই, মানে একটা জিনিস উদাসীনভাবে করা আর কি। একটা জিনিস হলো যে খুব আগ্রহ নিয়ে করা, হ্যাঁ ওইটা এক ধরনের। আর আরেকটা হলো যে মানে করার জন্য করলাম, এ ধরনের কাজকে বলা হয় লেকলাস্টার অ্যাপ্রোচ। তাহলে লেকলাস্টার অ্যাপ্রোচ যেটার মধ্যে ভাইটালিটি নাই, ব্রিলিয়ান্স নাই, তারপরে হলো শিন নাই, এগুলাকে বলা হয় লেকলাস্টার অ্যাপ্রোচ। তো গভর্নমেন্ট সামটাইমস টেক lackluster approach to show that they are doing for the people something, মানে একটা হলো সিরিয়াসলি করা, আর সিরিয়াসের বিপরীত হলো lackluster approach to the complex realities and needs of the migrant. Language proficiency is not merely a matter of official procedure, এটা কেবল একটা অফিসিয়াল প্রসিডিউর নয়, বাট এ ফান্ডামেন্টাল মানে মৌলিক, রিকোয়ারমেন্টস মানে প্রয়োজন, ফর ওয়ার্কার্স মানে যারা ওয়ার্কার কাজ করতে চায়, সেকিং টু বিল্ড মিনিংফুল লিভস, সেকিং মানে খুঁজতেছে, টু বিল্ড মানে নির্মাণ করতে, মিনিংফুল লিভস অ্যান্ড কেরিয়ার অ্যাব্রড এবং কেরিয়ার খোঁজার জন্য। অ্যাজ হাইলাইটেড বাই এক্সপার্ট, দ্য ইনএবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি, ইনএবিলিটি মানে অসামর্থ্যতা, এবিলিটি, হি হ্যাজ দ্য এবিলিটি বা ইনএবিলিটি নট টু স্পিক, তাহলে ইনএবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি মানে না পারার যে বিষয়টা আর কি, মানে অক্ষমতা যেটা, দ্য ইনএবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি ইন হোস্ট কান্ট্রিজ, যে সমস্ত দেশে তারা যায়, এক্সপোজেস ওয়ার্কার টু মাল্টিফ্যাসিটেড চ্যালেঞ্জেস, মাল্টিফ্যাসিটেড মানে বহুবিধ, ফেস থেকে আইছে শব্দটা, ফেস মানে হলো যে হলো একটা মুখ, আর যেটার অনেক ধরনের রূপ আছে এটাকে বলা মাল্টিফ্যাসিটেড। আমরা বলি না যে হ্যাঁ তার রূপটা সবসময় পরিবর্তন করে, মানে একরকম নয়, বহুবিধ, মাল্টিফ্যাসিটেড চ্যালেঞ্জেস।
ইনক্লুডিং এক্সপেকটেশন অ্যান্ড হিন্ডার্ড। এক্সপ্লয়টেশন মানে অনেক সময় শোষণের শিকার হয়, অ্যান্ড হিন্ডার্ড মানে বাধাপ্রাপ্ত অ্যাক্সেস টু এসেন্সিয়াল সার্ভিসেস। হিন্ডার মানে বাধা দেওয়ার, হিন্ডার্ড মানে বাধাপ্রাপ্ত, হিন্ডার্ড অ্যাক্সেসেস টু এসেন্সিয়াল সার্ভিসেস। তারপরে হলো যে হিন্ডার্ড সোশ্যাল প্রগ্রেস, বাধাপ্রাপ্ত সোশ্যাল প্রগ্রেস এগুলা। Not only they find themselves unable to negotiate, not only do they find themselves unable, not only মানে না কেবল, do they find themselves unable তারা কেবলই অক্ষম হয় না, to negotiate the term of their contract, মানে not only কেবল নয়, এটাই নয় কেবল, এর বাইরে হয়, do they find themselves unable তারা অক্ষম হয়, to negotiate করা একটা জিনিস হলো যে negotiate করা একটা জবাব দেওয়া। যেমন একজনে বল খেলছে, বলটা যেভাবে আসছে ওইভাবে ব্যাটটা জ্বালানো, তাহলে এটাকে negotiate দ্য বল বলে। তা negotiate দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্টে যেভাবে আসছে মানে ওইগুলার জবাব দেওয়া। They also cannot turn anyone to help. Turn মানে যাওয়া, একটা জিনিস মুভ করা বা যাওয়া। They cannot turn to anyone, সে অন্যের কাছে যাইতে পারে না, মানে they cannot turn to anyone। টার্ন মানে হলে ঘোরা, যাওয়া এগুলা, মানে they cannot turn to anyone হলো যে মানে he was unable to turn, সে মানে হলো যে যাইতে পারতো না। They cannot turn to anyone, তার কারো কাছে যাইতে পারে না, ফর হেল্পের জন্য, ইন কেসেস অফ রাইট ভায়োলেশন, যদি কোনো কারণে রাইটের ভায়োলেশন হয়, কারণ সে তো যাইতে পারে না, সে ল্যাঙ্গুয়েজে বলছে না, তা কীভাবে যাবে। অ্যাজ বাংলাদেশ কন্টিনিউস টু বি সিগনিফিক্যান্ট সোর্স অফ লেবার ফর দ্য গ্লোবাল মার্কেট, বাংলাদেশ হলো একটা সিগনিফিক্যান্ট সোর্স, একটা ভালো সোর্স অফ লেবার ফর গ্লোবাল মার্কেট। গ্লোবাল হলো যে লোকাল নয়, লোকাল হলো যে যেন বাংলাদেশ, কলকাতা এরকম, আর গ্লোবাল হলো সারা পৃথিবীর জন্য। প্রায়োরিটাইজিং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মাস্ট বি ইন্টিগ্রাল, অবশ্যই এটা ইন্টিগ্রাল হবে। ইন্টিগ্রাল মানে একটা ইন্টিগ্রেট পার্ট হবে, মানে ইন্টিগ্রাল। টু এনি স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজির জন্য এমড অ্যাট এম্পাওয়ারিং মাইগ্রেন্ট ওয়ার্কার, এটা উদ্দেশ্য করা হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কারকে এম্পাওয়ার করার জন্য, মানে ক্ষমতায়ন করার জন্য, অ্যান্ড সেফগার্ডিং দ্য রাইটস, এবং তাদের এই রাইটটা সেফগার্ড হয়, মানে সুরক্ষা করা। সেফগার্ডিং মেজার্স, সেফগার্ডিং রাইটস, আমরা এই শব্দগুলো ব্যবহার করব। সেফগার্ডিং দ্য সোশ্যাল সেফটিনেস, মানে সোশ্যাল সেফটিনেসগুলো সেফগার্ড করা, মানে সেফগার্ডিং করা। সেফগার্ডিং হলো যে সেফগার্ডিং দেয়ার রাইটস, রক্ষা করা, সুরক্ষা যেটা। অ্যারাবিক অ্যান্ড মালুই কোর্সেস এবং আদার মাস্ট বি ইন্ট্রোডিউস, অবশ্যই ইন্ট্রোডিউস করতে হবে অন অ্যান আর্জেন্ট বেসিস, খুব তাড়াতাড়ি, জরুরি ভিত্তিতে। অ্যান্ড বেসিক ইংলিশ কিউজ মাস্ট বি ইম্পার্টেন্ট মানে প্রদান করা। দ্য ট্রেনিং ওয়াজ ইম্পার্টেড টু দ্য স্টুডেন্ট, অর এডুকেশন ইজ ইম্পার্টেড টু দ্য স্টুডেন্ট বাই দ্য টিচার, এরকম। ইম্পার্ট মানে প্রদান করা। অল ইন্সপায়ারিং মাইগ্রেন্টস টু এনাবেল দেম টু কমিউনিকেট ইফেক্টিভলি, যাতে তারা কমিউনিকেট করতে পারে ইফেক্টিভলি ইন দ্য হোস্ট কান্ট্রিজ, যে দেশে তারা যায়, মানে যে দেশ তাদেরকে নিয়ে নেয় আর কি।